আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, শক্তি ও সময় দিয়েছেন, যাতে আমরা এই 40 দিনের চ্যালেঞ্জ সম্পন্ন করতে পারি। আজ 40তম দিন। আমরা এক দীর্ঘ পথ পাড়ি দিয়ে আজ এই পর্যায়ে এসে পৌঁছেছি। এই 40 দিনে আমরা চেষ্টা করেছি নিজেদেরকে বদলানোর, ভালো অভ্যাস গড়ে তোলার, খারাপ থেকে দূরে থাকার। প্রতিদিন নতুন কিছু শিখেছি, নতুন কিছু অনুশীলন করেছি। আমরা হয়তো নিখুঁত হতে পারিনি, কিন্তু অন্তত চেষ্টা করেছি। প্রতিদিন একটু একটু করে নিজেকে গড়ে তুলেছি। আল্লাহ তাআলা আমাদের এই সামান্য প্রচেষ্টাকে কবুল করুন এবং আমাদের জীবনকে সুন্দর করে দিন। আমাদের আজকের অনুশীলনের বিষয় মধ্যপন্থা অবলম্বন করা। ইসলাম আমাদের চরমপন্থা বা অতিরিক্ত ছাড় দেওয়ার শিক্ষা দেয় না, বরং সবকিছুর ভারসাম্য বজায় রাখতে বলে। ইসলাম আমাদের এমন এক পথ দেখায় যেখানে দুনিয়া ও আখিরাতের মধ্যে সুন্দর একটা সমন্বয় থাকে। আমরা দেখেছি অনেকেই ধর্মের পথে এসে এত বেশি কঠোর হয়ে যায় যে স্বাভাবিক জীবনযাত্রাই কঠিন হয়ে যায়। আবার অনেকে এতটাই উদাসীন হয়ে পড়েন যে দ্বীন ও ইসলামের মৌলিক বিষয়গুলোকেও অবহেলা করেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন মধ্যপন্থার শিক্ষা। তিনি বলেন, তোমরা সহজ করো, কঠিন করো না, আনন্দ দাও, বিতৃষ্ণা সৃষ্টি করো না। কোরআনেও আমাদের এই মধ্যপন্থা শিক্ষা দিয়েছে। আল্লাহ তাআলা সূরা আল কাসাসের ৭৭ নং আয়াতে বলেন, আল্লাহ তোমাকে যা দান করেছেন তাতে তুমি আখিরাতের নিবাস অনুসন্ধান করো, তবে তুমি দুনিয়া থেকে তোমার অংশ ভুলে যেও না। এই আয়াত আমাদের শেখায় শুধু আখিরাতের চিন্তায় দুনিয়ার দায়িত্ব ভুলে যাওয়া যাবে না। আবার দুনিয়া এতটা ভুলে ডুবে গেলে চলবে না যে আখিরাতের জন্য কিছুই প্রস্তুত না থাকে। আজকের দিনে আমাদের চেষ্টা হবে আমাদের জীবনকে ভারসাম্যপূর্ণ করা। আমরা যেন ইবাদত করি, আবার পরিবার সমাজের দায়িত্বও পালন করি। যেন দিনের প্রতি আগ্রহী হই, কিন্তু বাড়াবাড়ি না করি। যেন দুনিয়াকে উপভোগ করি, কিন্তু হারামের দিকে পা না বাড়াই। এভাবেই ইসলাম আমাদের জন্য সহজ করেছে, ভারসাম্যপূর্ণ জীবনযাপনের শিক্ষা দিয়েছে। আল্লাহ আমাদের এই চ্যালেঞ্জের প্রতিটি অনুশীলন কবুল করুন এবং আমাদের জীবনকে সুন্দর করে দিন। এই 40 দিনের চ্যালেঞ্জের মাধ্যমে আমরা নিজেদেরকে সামান্য হলেও বদলানোর চেষ্টা করেছি। কেউ যদি এই ভিডিওগুলো দেখে বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকে, তাহলে আমার পরিশ্রম সার্থক হয়েছে। যদি কেউ একটু ভালো অভ্যাসও গড়ে তুলে থাকে, তাহলে সেটাই হবে আমার বড় প্রাপ্তি। আল্লাহ আমাদের সবাইকে সত্যের উপর দৃঢ় রাখুন, মধ্যপন্থা অবলম্বন করার তৌফিক দিন এবং আমাদের দুনিয়ার জীবন ও আখিরাতকে সুন্দর করে দিন। আমিন।